নিউ ইয়র্ক, বাংলাদেশি কমিউনিটি, মুসলিম বিশ্ব, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সর্বশেষ সব খবর দেখতে ও শুনতে প্রতিদিন সাথে থাকুন। নিউ ইয়র্ক সময় রাত 10টা এবং বাংলাদেশ সময় সকাল 9টা। অনলি অন FM786.com প্রাইম নিউজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ ইয়র্ক সময় এখন রাত 10টা। FM786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহান অরণ্য। শুরুতেই সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। আজ বদরুন খানের ফান্ডরেজিং। 30 জানুয়ারি বাইতুল হামদের নাইট অফ কোরআন। ওজন পার্কে অস্ত্র ও মাদক উদ্ধার। গ্লোবাল পিস অ্যাওয়ার্ড পাওয়ায় মোহাম্মদ শহীদুল্লাহকে অভিনন্দন। 35তম ফোবনার কার্যক্রম শুরু। ওয়াশিংটন ডিসির ঘটনার নিন্দা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিলাদ। কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের ইঙ্গিত আমিরাতের। আবারও স্থগিত, ফেব্রুয়ারিতে হচ্ছে না 21শে বই মেলা। নিজস্ব সামাজিক প্ল্যাটফর্ম করবেন ট্রাম্প। এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি শুরু সাকিব মুশফিকদের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ। হালাল লাইফ পোল্ট্রি নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের ডিস্ট্রিক্ট 26 থেকে অংশ নেওয়া বদরুন খানের জন্য ফান্ডরেজিং অনুষ্ঠিত হবে আজ 10 জানুয়ারি। স্থানীয় সময় রাত 8টায় ভার্চুয়ালি হবে অনুষ্ঠানটি। আয়োজক ডক্টর জুন্নুন চৌধুরী এবং ডক্টর আসাদ মিয়া। তারা ফান্ডরেজিং এ বাংলাদেশি কমিউনিটিবাসীকে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে সবাইকে ডোনেটের আহ্বান জানিয়েছেন বদরুন খান। আহ, অনবদ্য বিরিয়ানির স্বাদ। খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি বিরিয়ানির স্বাদ নিতে আজই চলে আসুন আমেরিকার স্বনামধন্য খলিল বিরিয়ানিতে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ খলিলুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত মুখরোচক, স্বাস্থ্যকর বিরিয়ানির জন্য একমাত্র প্রতিষ্ঠান খলিল বিরিয়ানি হাউস। উৎসবে, আনন্দে, পার্টি কিংবা প্রিয়জনের সাথে যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। নিউ ইয়র্কের বাইতুল হামদ ইনস্টিটিউটের উদ্যোগে নাইট অফ কোরআন আয়োজন করা হয়েছে। সহযোগিতায় আছে শেখ মুফতি জামাল উদ্দিন। আগামী 30 জানুয়ারি শনিবার সন্ধ্যা 5:45 ভার্চুয়ালি হবে অনুষ্ঠানটি। এতে অতিথি হিসেবে যুক্ত থাকবেন 4 জন খ্যাতিমান ইসলামী ব্যক্তিত্ব। তারা হলেন শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব এবং লন্ডনের এসেক্স জামে মসজিদের খতিব ডক্টর মাওলানা মাহমুদুল হাসান। থাকবেন 2 বার বিশ্বের অন্যান্য দেশে কোরআন প্রতিযোগিতায় প্রথম পুরস্কারপ্রাপ্ত ছাত্রদের ওস্তাদ এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফিজ কারি নাজমুল হাসান। এছাড়া যুক্ত থাকবেন সৌদি আরবে 2019 সালে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার জয়ী হাফিজ শিহাব উল্লাহ এবং মুসলিম কমিউনিটি পেট্রোল ব্রুকলিন নিউ ইয়র্কের প্রেসিডেন্ট শেখ নজরুল ইসলাম। ভাবছেন মহামারী করোনার প্রভাবে থমকে যাওয়া পৃথিবীর সাথে কিভাবে আপনি তাল মিলিয়ে এগিয়ে যাবেন? আইটি সেক্টরে প্রশিক্ষণ নিন এবং নতুন রূপে ইউটার্ন নিয়ে চলতে শুরু করুন দুর্দান্ত গতিতে। স্কুল, কলেজ, অফিস চলছে এখন অনলাইনে। তবে আপনি কেন পিছিয়ে থাকবেন? ট্রান্সফোটেক একাডেমিতে ঘরে বসে অনলাইনে আইটি সেক্টরে 3 মাসের ট্রেনিং গ্রহণ করুন। আমেরিকার চাকরি বাজারে সফটওয়্যার, কিউএ টেস্টিং এবং সাইবার সিকিউরিটিতে 1 মিলিয়নের বেশি ওপেন পজিশন রয়েছে। কোর্স শেখার পর আমরাই আপনাকে চাকরির ব্যবস্থা করে দেব। আমাদের রয়েছে নিজস্ব রিক্রুটিং টিম এবং 500 এর বেশি কোম্পানির সাথে আন্তঃযোগাযোগ। তাছাড়া অনলাইনে চাকরি করে বছরে আর্ন করতে পারেন $80,000 থেকে $1 লাখ। সিদ্ধান্ত আপনার, বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। ট্রান্সফোটেক একাডেমি, where dreams are born। আজই কল করুন 844-394-4826 এই নম্বরে। ইমেল করুন contact@transfotechacademy.com। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.transfotechacademy.com। প্রায় 2 মাস গোপন পর্যবেক্ষণের পর নিউ ইয়র্ক নগরের কুইন্সের ওজন পার্ক এলাকা থেকে অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। গত 8 জানুয়ারি ওজন পার্কের 80 স্ট্রিটে অবস্থিত একটি আবাসিক ভবন থেকে এসব উদ্ধার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার সদস্যরা।
আটক করা হয়েছে $4 মিলিয়ন মূল্যের মাদকের একটি চালান। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে 44 পাউন্ড হেরোইন ও কোকেন। একই সঙ্গে গুলিভর্তি AK-47 রাইফেল ও পিস্তল উদ্ধার করা হয়েছে। আমি সমা সায়েদ, আমি সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 24-এ রান করছি। অনেক ল্যান্ডলর্ড এবং টেন্যান্টস সমস্যা ফেস করছে। টেন্যান্টসরা রেন্ট পে করতে পারছে না, ল্যান্ডলর্ডরা মর্গেজ পে করতে পারছে না। ল্যান্ডলর্ডদের মর্গেজ হেল্প দরকার এবং টেন্যান্টদের রেন্ট ক্যান্সেলেশন দরকার। ফেব্রুয়ারি 2 তারিখে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি সিটি হলে আপনাদের জন্য কাজ করব। ধন্যবাদ। নিউ ইয়র্ক প্রবাসী নেত্রকোনার কৃতি সন্তান সাংবাদিক, ইসলামিক স্কলার ও অ্যাক্টিভিস্ট মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ এবছর অ্যাক্সেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল আহরি এর পক্ষ থেকে গ্লোবাল পিস অ্যাওয়ার্ড অর্জন করেছেন। FM786.com, ITV, NTV সহ অনেক গণমাধ্যমেই ইসলাম ও সমকালীন বিষয় নিয়ে একাধিক অনুষ্ঠান পরিচালনা করেছেন তিনি। যুক্তরাষ্ট্র নেত্রকোনা জেলা সমিতির প্রেসিডেন্ট পরিমল সাহা তার ফেসবুক পেজে মোহাম্মদ শহীদুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন। I came to America from Bangladesh at the tender age of 16. My parents sold almost everything they had to finance my ticket. I'll never forget their sacrifice, and I work every day to honor them. I touched down at JFK Airport, and a short trip on the Van Wyck Expressway led me to my new home in Queens. I immediately got to work getting my GED, all the way up through earning my postgraduate degree and eventually attending Harvard Kennedy School. My name is Dilip Nath. I'm an organizer, financial expert, technologist, and innovator. I'm running for New York City Council because our city is facing a crisis and we need real leadership. The COVID-19 pandemic exposed deadly flaws. Too many of our neighbors and loved ones lost their lives. We are at risk of losing many more jobs. Now it's time to rebuild. We must rebuild our city right that gives our children access to great education, open new hospitals, invest in small business, and create jobs. It is our time, our voice. We must do better. My name is Dilip Nath. I am asking you to use your voice for me on February 2nd, 2021. Together, we can rebuild this city. এবারে অন্যান্য খবর। 2021 সালে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনের কার্যক্রম জোরেশোরে শুরু হয়েছে। 9 জানুয়ারি শনিবার সন্ধ্যায় 35তম ফোবানা সম্মেলনের স্বাগতিক কমিটির এক বৈঠক জুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কনভেনার GI রাসেল এবং সভা পরিচালনা করেন মেম্বার সেক্রেটারি শিব্বির আহমেদ। সভায় উপস্থিত ছিলেন স্বাগতিক কমিটির সভাপতি ইনারা ইসলাম, চিফ কনসালটেন্ট আতিকুর রহমান, উপদেষ্টা ও চিফ প্যাট্রন কবির পাটোয়ারি, সিনিয়র কো-কনভেনর পারভিন পাটোয়ারি, কালচারাল চেয়ারপারসন আখতার হোসেন, ইন্টারন্যাশনাল চেয়ারপারসন কামরুল ইসলাম কামাল, ফাইন্যান্স কমিটির চেয়ারপারসন ডক্টর ফাইজুল ইসলাম, সিকিউরিটি চেয়ারপারসন রোমিও হক, জামিল খান, কো-কনভেনর শফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সভাপতি শতরূপা বড়ুয়া, নিউ জার্সি থেকে কবির কিরণ, আটলান্টা থেকে মঈনুদ্দিন দুলাল, আরিফুর রহমান স্বপন, মিজানুর রহমান, আকাশ রইস, আবু সরকার, গোলাম ফারুক, শামীম হায়দার, কো-কনভেনর শামসুদ্দিন মাহমুদ, সেলিম ইব্রাহিম, কো-কনভেনর জুয়েল বড়ুয়া, হাসনাত সানি, প্রাক্তন চেয়ারম্যান ডিউক খান, শাহ হালিম প্রমুখ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হওয়া নিন্দনীয় ঘটনার পরেও মার্কিন কংগ্রেস তার সাংবিধানিক দায়িত্ব পালন করেছে এবং আইনসম্মত নির্বাচনে জোসেফ আর বাইডেন ও কমলা হ্যারিসকে যথাক্রমে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিয়েছে। কঠিন পরিস্থিতিতে সমর্থন জানানোয় বাংলাদেশি নাগরিকদের ধন্যবাদ জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। শনিবার বিকেলে ঢাকায় মার্কিন দূতাবাসের নিজস্ব ওয়েবসাইটে এই বার্তা প্রকাশ হয়। এতে তিনি বলেন, আগামী 20 জানুয়ারি নির্বাচিতদের শপথ অনুষ্ঠিত হবে। যারা মার্কিন গণতন্ত্রের বিরুদ্ধে সহিংস ও অপরাধমূলক কার্যক্রম চালিয়েছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে, একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বার্তায় বাংলাদেশিদের ধন্যবাদ জানান মিলার। শরিয়াহ বোর্ড সার্টিফাইড বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি। এখানে সম্পূর্ণ শরিয়াহ মেনে চিকেন, ডাক, কবুতর, কোয়েল, টার্কি সহ সকল খাদ্যযোগ্য প্রাণী জবেহ করা হয়। বিফ, লাইভ ফিশ এবং সব ধরনের গ্রোসারি থেকে বেছে নিন আপনার পছন্দ মতো।
বিসমিল্লাহ হালাল লাইফ পোল্ট্রি। বিসমিল্লাহর পণ্য কিনুন, হালাল বিষয়ে নিশ্চিন্ত থাকুন। 37/15 55 স্ট্রিট, উডসাইড, নিউ ইয়র্ক 11377। ফোন 718-2057-200। এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার জারগাস জানিয়েছেন, শিগগিরই কাতারের সঙ্গে ভ্রমণ ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করতে পারে তার দেশ। সৌদি শহর আল উলায় পুনর্মিলন চুক্তি স্বাক্ষরের এক সপ্তাহের মধ্যে এই দুইটি বিষয় স্বাভাবিক হতে পারে। তবে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক সহ অন্যান্য ইস্যুগুলো স্বাভাবিক হতে আরও দীর্ঘ সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। My name is Mohammed Majumdar. Since 1989, I have been living in Parkchester. I have spent the last 30 years in the community organizing and helping my district because the actual people in the community need a voice. I want to continue build the Bronx. I cannot build alone. So in June 2021, I'm asking for your vote. Paid for by Majumdar for the Bronx. এবারে বাংলাদেশ প্রসঙ্গ। আবারও অমর একুশে বইমেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। 1 ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন হবে না। বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি এই কথা নিশ্চিত করেছেন। তবে প্রকাশকরা 1 মার্চ থেকে বইমেলা করার প্রস্তাব দিয়েছিলেন। সংস্কৃতি মন্ত্রণালয়ে বাংলা একাডেমি থেকেও প্রস্তাব পাঠানো হয়েছে। এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। FM76.com প্রাইম নিউজে এবার বিরতির পর ফিরে এসে জানাবো আরো কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 718-200-9222। বিরতির পর আবারও স্বাগত FM76.com প্রাইম নিউজের সাথে আছি আমি জাহান অরণ্য। এবারে খলিল বিরিয়ানি ইউএস ইলেকশন 2020 এর খবর। নিন্দা অপমানে দমে যাওয়া লোক নন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটার সহ সব ধরনের সামাজিক মাধ্যম তাকে নিষিদ্ধ করেছে। নিজের ভুয়া বার্তা প্রচার করতে না পেরে তিনি এখন ছটফট করছেন। এই অবস্থায় ক্ষুব্ধ ট্রাম্প বলেছেন তিনি নিজেই এমন একটা প্ল্যাটফর্ম গড়ে তুলবেন। এই নিয়ে তিনি অন্যান্য সাইটের সঙ্গে আলাপও করছেন। তারপর নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে ঘোষণাও দেবেন। During this pandemic, I watched people get carried out in stretchers right across from my apartment. My mother lost her job. My dad worked overtime as an essential worker at a factory packaging medicines. People were dying, and our whole neighborhood of Jamaica Hills became a red zone. My neighbors and I started the Queens Mutual Aid Network, providing food and medicine to thousands of families across our borough. But as hard as we worked, we couldn't save people's jobs. We couldn't solve hunger. That's the city's job. And that's exactly why I'm running for City Council. We've done everything our officials have asked. Worked from home, worn masks, social distance, but the City Council hasn't done its job. My name is Momita Ahmed and I'm running for City Council. এবারে খেলার খবর। অবশেষে আন্তর্জাতিক ম্যাচের অপেক্ষা দূর হচ্ছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে রবিবার থেকে অনুশীলন শুরু করেছে প্রাথমিক স্কোয়াডে থাকা বেশিরভাগ ক্রিকেটার। প্রথম দিনের অনুশীলনে যোগ দিতে পারেননি টেস্ট অধিনায়ক মমিনুল হক ও তরুণ অফ স্পিনার নাইম হাসান। মমিনুলের যোগ না দেওয়ার কারণ চোট। তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলের চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি। একই রকম নাইম হাসানও চোট পেয়েছেন তার ডান হাতের ছোট আঙ্গুলে। তার আঙ্গুলে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়েছে। এই দুজন বাদে ওয়ানডে দলের 24 ক্রিকেটার ও টেস্ট দলের 18 জনের সবাই অনুশীলনে যোগ দিয়েছেন। FM76.com প্রাইম নিউজ এখনকার মতো এই পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন প্রধান খবরগুলো। আজ বদরুন খানের ফান্ড রাইজিং। 30 জানুয়ারি বাইতুল হামদের নাইট অফ কোরআন। ওজুন পার্কে অস্ত্র ও মাদক উদ্ধার। গ্লোবাল পিস অ্যাওয়ার্ড পাওয়ায় মোহাম্মদ শহীদুল্লাহকে অভিনন্দন। 35তম ফোবনার কার্যক্রম শুরু। ওয়াশিংটন ডিসির ঘটনার নিন্দা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিলার। কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের ইঙ্গিত আমিরাতের। আবারও স্থগিত, ফেব্রুয়ারিতে হচ্ছে না 21 বইমেলা। নিজস্ব সামাজিক প্ল্যাটফর্ম করবেন ট্রাম্প।
এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি শুরু সাকিব মুশফিকদের। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি জাহান অরণ্য।